চলো ওই কঙ্কলে চলো। সারা হয়ে গেল এর মাধুর্য থাকে না। হচ্ছে খুব ভালো। আজকে এখানে কি করেছে না, সেই ত্রিশূল সঙ্গে নিয়ে ভোলানাথকে সঙ্গে নিয়ে চলে গেল কঙ্কলে। যেই না কঙ্কলে গিয়েছে দেখছে কি এবার আপনাদেরও মন চঞ্চল আর আমাদেরও মন চঞ্চল, তাড়াতাড়ি করে বিশেষ করে দিচ্ছি, কারণ খিদে যখন হয়ে গেছে না আমার ভালো লাগবে না। হবে ভালো হচ্ছে, বলছে কি ফোন নাম্বারটা নিয়ে যেতে হবে। একটা ছোট্ট কথা বলি, দেখুন ভাগবত অপেক্ষা সঙ্গীত মনোহর। যেখানে ভাগবত পাঠ হয় সেই ভাগবত শুনতে শুনতে যেখানে গান কীর্তন হবে সেদিকে মনটা টানবে, তখন আর ভাগবত কথা ভালো লাগবে না, তখন মনে হবে যে যাই একটু কীর্তন গান শুনে আসি। আবার কি বললো না, সঙ্গীত অপেক্ষা নিদ্রা ঘুম, যদি ঘুম পেয়ে যায় তখন আর সঙ্গীত ভালো। আবার কি বলছে না, নিদ্রা অপেক্ষা খিদে মনে, যদি খিদে পায় তখন তার আর ভাগবত কথাও ভালো লাগবে না, কীর্তন গানও ভালো লাগবে না, আর ঘুমও আসবে না। আসবে যাই আগে সেবা করি, পেট ঠান্ডা করে তারপর তাই না? যাই হোক সেবা করুন আপনারা, সেবা করতে করতে একটু শুনবেন দয়া করে। যাই হোক এখানে ভিক্ষুমণি সবেমাত্র আচমন করে যজ্ঞটি শুরু করেছে। যদি আপনারা কোনোদিন কঙ্কলে যান, কঙ্কল কিন্তু ওই হরিদ্বার যে যায় না, হরিদ্বার, হ্যাঁ হরিদ্বার যদি আপনারা কোনোদিন যান, সেখান থেকে কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ সবকিছু যাওয়া যায়, গঙ্গোত্রী, যমুনোত্রী সব। তো ওই হরিদ্বার থেকে মাত্র 8 কিলোমিটার দূর হচ্ছে কঙ্কল গ্রাম। আমরা গিয়েছিলাম আগের বছর, পায়ে হেঁটে কেদারনাথ উঠেছিলাম 22 কিলোমিটার, প্রভুর কৃপাতে, বাবার কৃপাতে। তো সেখান থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে কঙ্কল গ্রাম, যেখানে হচ্ছে দক্ষ রাজার বাড়ি। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে দক্ষ রাজা একটা যজ্ঞ আরম্ভ করেছিল, শিবহিং যজ্ঞ। সেই যজ্ঞকুণ্ড আছে, তা সেই যজ্ঞকুণ্ডের পাশে আরেকটা যজ্ঞকুণ্ড। কেন না, সেই যজ্ঞকুণ্ডে যে সতী দেহত্যাগ করলো মানে অসুচি হয়ে গেল, তাই সেই যজ্ঞকুণ্ডটা আর বললো না, একটু সরিয়ে একটু তফাতে আরেকটা যজ্ঞকুণ্ড আজও আছে। হ্যাঁ ওটা পরে হয়েছিল, হ্যাঁ তার জন্য এখনো আছে সেই দুটো যজ্ঞকুণ্ড। আরো কিছু দেখতে পাবেন যেখানে সতী মা আমার ভোলানাথকে বিয়ে করেছিল, সেই স্বয়ংবর সভা আজও আছে। আর সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সতী মা আমার যে গঙ্গার ঘাটে স্নান করতেন সেই ঘাটও এখন আছে। সেই ঘাটটার নামই হচ্ছে পূর্ণ ঘাট। দক্ষ রাজার বাড়ির বাইরে খিড়কি দুয়ার বলে না, সেই খিড়কি দুয়ারে হয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গা বয়ে যাচ্ছে। সেই ঘাটে যে মা চান করতেন, স্নান করতেন, সেই ঘাটটার নাম হচ্ছে পূর্ণ ঘাট। কেন? কারণ সেই ঘাটে যদি কোনো আমাদের মতো জীব স্নান করে, তাদের নাকি শরীরের যত পাপ থাকে সব মা গঙ্গা ধুয়ে মুছে নিয়ে চলে যান। তার জন্য সেই ঘাটটার নামই হলো পূর্ণ ঘাট। আজও আছে। এখানে কি করেছে না, ভিক্ষুমণি ওই যজ্ঞকুণ্ডটা থেকে একটু সরিয়ে আবার একটা যজ্ঞকুণ্ড তৈরি করেছে, আচমন করে যজ্ঞ শুরু করেছে। আর এমন সময় ভূত দৈত্য বেতাল পুষ্পাণ্ড তারা ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে সেখানে গিয়ে বলছে,
ওখানে কি হচ্ছে? মানে ওখানে সেবা হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে? শিবহীন যজ্ঞ হচ্ছে, তারাও তোমাদের করাচ্ছি। তাই ভূতদৈত্যগণ আজ যজ্ঞ লন্ড ভণ্ড করাচ্ছি তোমাদের শিবহীন যজ্ঞ দ্বারা। কি অবস্থা করবো তোমরা নিজেও বুঝতে পারছো না। করিল তখন যজ্ঞ করো লন্ড ভণ্ড করিল তখন লন্ড ভণ্ড ভূতদৈত্যগণ পেয়েছে ভৃগুমুনির দাঁড়িয়ে দাড়ি ধরে ভৃগুমুনির দাড়ি ধরে দাড়িগুলো ধরে বলে সব ছিঁড়ে ফেলে দেবো তো। শিবহীন যজ্ঞ যজ্ঞাগারে প্রসব করিল যজ্ঞ পূর্ণ হলো না। কেন হলো না? যে যজ্ঞে শিব থাকে না সে যজ্ঞ যোগ্য হয় না, শ্মশানে তাই বীরভদ্র দক্ষ রাজার মণ্ডপ ধরে একেবারে দুখণ্ড করে দিল। একদিকে পড়ে রয়েছে মেয়ের দেহ, আর একদিকে পড়ে রইল বাবার সতীর মা। দক্ষ রাজা স্ত্রী প্রসূতি কাঁদতে কাঁদতে বলছে, বলে না তুমি আমার স্বামীর এই দশা করলে, আজকে আমি কি নিয়ে থাকবো, কাকে নিয়ে বাঁচবো? একবার ভেবে দেখলে না? নয়নের জল ভেসে যাচ্ছে। ভোলানাথ তখন সতী মায়ের মানে শাশুড়ি মার নয়ন দুটো মুছিয়ে দিচ্ছে। মা তুমি কি? আজকে প্রসূতিকে বলছে, মা তুমি কেন না, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলে তাই দেবে? বলে হ্যাঁ তাই দেবো। আচ্ছা বেশ, তাহলে তুমি আমার স্বামীর জীবনটি ফিরিয়ে দাও। মেয়ে পড়ে রয়েছে, মা বললো না যে মেয়ের জীবনটি ফিরিয়ে দাও, বলে সতীর পতি হলো সবকিছু, আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দাও। ভোলানাথ তখন আগে পিছে চিন্তা ভাবনা না করে বললেন, তথাস্তু তাই, তোমার স্বামীর জীবন আমি ফিরিয়ে দেব। যখনই বলেছে স্বামীর জীবন ফিরিয়ে দেবে, মানে দক্ষ রাজা জীবন ফিরে পাবে। আর দক্ষ রাজা যদি জীবন ফিরে পায়, তাহলে আমাদের কি হবে ভাবছে কারা? নন্দী ভিঙ্গি বেতাল কুষ্মাণ্ড, তারা ভাবছে তাহলে আমাদের কি হবে? শেষে কিনা গুরু নিন্দুকের মুখ দেখবো? না না না, তা হতে পারে না। গুরু নিন্দুকের মুখ দেখা যাবে না। পিতা, এর ব্যবস্থা তো তোমাকে করতে হবে। বলে চিন্তা নেই রে, ওরে অনন্দী, চিন্তা নেই ভিঙ্গি, কোনো চিন্তা নেই, গুরু নিন্দুকের মুখ দেখতে হবে না, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। বীরভদ্রকে ডেকে বলছে, বীরভদ্র বাবা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বাবা? শোনো শোনো শোনো, ছাগলের মুন্ড তুমি আনগো কাটিয়া, বাবার কৃপা মোরা ছাগলের মুন্ড তুমি আনগো কাটিয়া,
তাড়াতাড়ি কেটে নিয়ে এসে আর দক্ষ রাজার স্কন্ধে বসিয়ে দিয়েছে। যেই না দক্ষ রাজার স্কন্ধে ছাগলের মুন্ড দিয়েছে, সঙ্গে সঙ্গে দক্ষ রাজা জীবনে ফিরে পেয়েছে। আর জীবনে ফিরে পেয়ে সম্মুখে ভোলানাথকে দেখতে পেয়ে স্তব স্তুতি পূজা অর্চনা করছে। বাবা, অনুশোচনাই হলো পাপের প্রায়শ্চিত্ত। পাপ করে, মহা পাপ করে মন থেকে যদি কেউ অনুশোচনা করতে পারে, তার পাপ নাকি ক্ষয় হয়ে যায়। এবার দক্ষ রাজা কি করেছে না, ভোলানাথকে প্রণাম করছে, প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু ছাগলের তো বদন। আচ্ছা মায়েরা বলো, ছাগলের বদনে যখন কথা বলে কি হয়? মুখের অবস্থাটা কি হয়? জিভে বেরিয়ে আছে, তাই তো? আজকে রমণীগণ যখনই ছাগলের বদনে পরিবল, দক্ষ রাজা যখন ছাগলের বদনে কথা বলছে, মানে জিভটা বেরোচ্ছে, আর রমণীগণ সেই জিভ বেরোনো দেখে হো 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 করে হাসছে। দেখে দেখে রাজার বদন কেমন বদনে ছিল আর কেমন বদন হলো। এই ক্রোধান্বিত হয়ে গেল দক্ষ রাজা। বলে মানুষের সবকিছু পরিবর্তন হয়, কিন্তু স্বভাবের তো কোনোদিন পরিবর্তন হয় না। স্বভাবের পরিবর্তন কোনোদিন হবে না। আর দক্ষ রাজার যে একটা ক্রোধের স্বভাব, সে স্বভাবটা রয়ে গেছে। যখনই রমণীগণ হাসছে, দক্ষ রাজা ক্রোধান্বিত হয়ে বলে, রমণীগণ আমাকে দেখে তোমরা হাসছো, আমার বদন দেখে তোমরা হাসছো? আচ্ছা বেশ, আমি তোমাদের অভিশাপ করছি, তোমরা যখন উলুধ্বনি দেবে, আমার মতো তোমাদের জিভ বেরোবে। উলুধ্বনি দেওয়ার সময় জিভ বেরোবে, কারণই হচ্ছে দক্ষ রাজার অভিশাপ। দেখি মায়েরা একবার উলু দাও তো। জিভ বেরোবে, তাই তো? তাহলে দক্ষ রাজার জীবনে ফিরে পেল, কিন্তু ছাগলের মুন্ড হলো কেন? ক্রোধের জন্য, রাগের জন্য। মানুষের যখন রাগ হয়, তখন হাতের কাছে যা কিছু থাকে, হাঁড়ি কড়াই থালা বাসন যা, রাগের সময় গান করবে না, কিন্তু ভেঙে দেবে। হাঁড়ি কড়াই থালা বাসন যা কিছু থাকে, সবই ঝগড়ার সময়। আরে তাদের কি দোষ আছে? মোবাইলের কোনো দোষ আছে? আছে বলো না। তাহলে করে কেন? ক্রোধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, ক্রোধাৎ ভবতি সমঃ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। মানে ক্রোধ থেকে হয় মোহ, মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হলেই হবে সর্বনাশ। আমাদের সর্বনাশ কখন ঘটে? যখনই বুদ্ধিটা নাশ হয়, তখনই কিন্তু সর্বনাশটা ঘটে। দক্ষ রাজার সেটাই হয়েছে, বুদ্ধি নাশ হলো আর হয়ে গেল তার ভাবান্বিত হয়ে। ভোলানাথ মনের দুঃখে সতীর দেহটা স্কন্ধে নিয়ে আমাদের মতো ছুটতে লাগলো। আর এদিকে পদ্মজনী ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, ওই তো ভোলানাথ আজকে সতীর দেহটা স্কন্ধে নিয়েছে, এখনো তাণ্ডব নৃত্য শুরু করেনি। আর যদি তাণ্ডব নৃত্য শুরু করে দেয়, তাহলে পৃথিবীর রসাতলে চলে যাবে। এর ব্যবস্থা কিছু করতে হবে, থামাতে হবে, ভোলানাথকে থামাতে হবে। তাই পদ্মজনী ব্রহ্মা শ্রী বিষ্ণুকে ডাকলেন। কোথায় হে পুণ্ডরিকা কমলারতি, কোথায় হে পুণ্ডরিকা কমলারতি, চক্রধারী চক্রধরে শশীলবতী, চক্রধরে শশীলবতী, চক্রধরে শোভতী, চক্রধরে শোভতী, হরে শ্রী শ্রী বিনাশনে গো চক্রধরে শোভতী। পদ্মজনী ব্রহ্মার ডাকে সাড়া দিলেন শ্রী বিষ্ণু। বিষ্ণু তখন কি করেছে না, সেই সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে। সেই সুদর্শন চক্র ঘুরতে 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 সতীর দেহটা খণ্ড খণ্ড করে কেটে
জায়গায় ফেলে দিল, যার জন্য ভারতবর্ষে 51টি পীঠস্থান হয়েছে। অবশিষ্ট অংশ ভোলানাথের সঙ্গে রইল না। ভোলানাথ প্রধানিত হয়ে বলে, বিষ্ণু সতীহারার কি যন্ত্রণা তুমি জানো না বিষ্ণু? আজকে তুমি আমার সতীকে কেড়ে নিলে, আমি সতীহারা হয়ে গেলাম। আমি তোমাকে অভিশাপ করছি বিষ্ণু, তুমি ওই একদিন লক্ষ্মী ছাড়া হবে। সতীহারা ভোলানাথ উন্মাদের মতো ছুটছে ছুটছে, একা ছুটতে 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 যেই না একটা পাথরের উপরে পা দিয়েছে, সে পাথরটা পড়ে ছোট ছোট পাথর ফেটে এক অসুর সৃষ্টি হল। সে অসুর হুঙ্কার করে উঠল, কে আমি? কি নাম আমার? কি কাম আমার? কেন আমার জন্ম হয়েছে? আমার পরিচয় কি? ভোলানাথ চমকে উঠল, কি আশ্চর্য! চরণ স্পর্শে পাথর ফেটে অসুর, তাহলে কি নাম দেওয়া যায়? এখানে একটা ছোট্ট প্রশ্ন হবে, এই যে পাথর হয়ে বাবা পড়েছিল, এই যে পাথর হয়ে পড়েছিল, ভোলানাথের চরণ স্পর্শ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে বিরাট বড় অসুর হলো, তাহলে পাথরটাকে বলবো নাকি সেবার আয়োজন হয়ে গেছে? বলে যাও যে খাচ্ছে যে সেবা করতে করুক। বলে যাও বলে দাও বলে দাও। না বলেই ফেলি দেখি, যাদের শোনার ইচ্ছা আছে তাদের থেকে কেন বঞ্চিত হয়, তাই না? তাহলে এই যে পাথর হয়ে পড়েছিল, এই পাথরটা হলো দেবগুরু বৃহস্পতির নাতি, মানে অঙ্গিরা। তাহলে অঙ্গিরার পুত্র আজকে পাথর হয়ে পড়েছিল কেন? যখন অঙ্গিরার স্ত্রী সদ্যজাত বাচ্চা প্রসব করে, সদ্যজাত শিশু হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তখনকার দিনে প্রথা ছিল যে বাড়ির গুরুজনরা, বাড়ির বড়রা সঙ্গে সঙ্গে গণনা করবে, আস্তে সঙ্গে সঙ্গে গণনা করবে, গণনা করে দেখবে যে ছেলেটা ভবিষ্যতে কেমন হবে, মানে ভবিষ্যৎ গণনা করবে, বড় হয়ে ছেলেটা ভালো হবে না খারাপ হবে, কি হবে সব কিছু জেনে নেবে। তা আজকে দেবগুরু বৃহস্পতি কি করেছে না, গণনায় বসেছে। এই গণনায় বসে চমকে উঠে মুছে দিল, আবার ফের গণনা শুরু করলো, আবার মুছে দিল, আবার একই রেজাল্ট। তখন দেবগুরু বৃহস্পতি বলছে, অঙ্গিরা তোমার যে ছেলে হয়েছে, এই সদ্যজাত শিশু, ভালো করে গণনা করে বারবার গণনা করে দেখলাম এই ছেলে তোমার ভবিষ্যতে একজন বিরাট বড় অসুর হবে। এই সমাজে কোনোদিন ভালো কাজ করবে না, এই শুধু সমাজ ক্ষতি চাইবে, এই বিরাট বড় অসুর হবে। যখনই বলেছ অসুর হবে, অঙ্গিরা আর দেরি করলো না, সাত তাড়াতাড়ি কুমণ্ডলের জল নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, যা তুই পাষাণ হয়ে যা। যে ছেলে সমাজে কোনোদিন ভালো কাজ করবে না, সবার ক্ষতি চাইবে, সে ছেলের বেঁচে থাকার কোনো দাম নেই, সে ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো, তাই তুই পাষাণ। বলা মাত্রই কাজ শুরু, সঙ্গে সঙ্গে সেই সদ্যজাত ছোট্ট শিশু, সদ্যজাত শিশু পাষাণে পরিণত হল, পাথর হয়ে গেল। কিন্তু শাস্ত্রে বলে, মাগো পুত্র যদিও হয়, কথা নয়, ছেলে মায়ের খারাপ চাইতে পারে, কিন্তু মা কোনদিন ছেলের খারাপ চাইতে পারে। এক কলসি জলে 7টা কলসি ভর্তি হয়, কিন্তু একদিন এমন একটা সময় আসে যে 7টা কলসির জলে একটা কলসি ভর্তি হয়। 7টা ছেলে যখন আলাদা হয়ে যায়, তখন মায়ের পালা ভাগ হয়ে যায়, পানি হয়ে যায়। একটা ভাই আর মাকে খেতে দিতে পারে না, তখন মাকে ভাগ করে নেয়। কিন্তু মা
প্রতিনিয়ত প্রত্যেক মুহূর্তে সব সময়ের জন্য ওই সন্তানদের ভালো চাই, মঙ্গল চাই। এটা আমাদের সমাজের দোষ, এটা আমাদের দোষ। আমরা ছেলেকে শিক্ষা ঠিক মতো দিতে পারি না, বলে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, হবে না? তাহলে মাটি যদি খারাপ হয় ফসল খারাপ হবে। তাহলে আমাদের দোষ, আমাদের শিক্ষার দোষ। কেমন না, ছেলেবেলা থেকে ছেলেকে যখন আমরা নার্সারি স্কুলে ভর্তি করছি, ছেলেকে শিখিয়ে দিচ্ছি কি, হ্যাঁ, ছেলেকে আমরা নার্সারি স্কুলে ভর্তি করছি, 3 বছর বয়স, তখন ছেলে স্কুলে যাচ্ছে, মা কি করছে না টিফিন বানিয়ে দিচ্ছে। এবার ছেলে কি করছে, স্কুলে গিয়ে নিজের টিফিন না খেয়ে আরো বন্ধু বান্ধবকে সবাইকে খাইয়ে দিচ্ছে, নিজের পেট খালি রয়ে গেল। বাড়িতে এসে বলছে মা খেতে দাও, খিদে পেয়েছে। বলে কেন, টিফিন বানিয়ে দিয়েছিলাম খাসনি? মানে না, খাইনি, আমি বন্ধুদের খাইয়ে দিয়েছি। মা তখন থেকে শিক্ষা দিচ্ছে, দিবি না টিফিন, দিবি না বই, দিবি না খাতা, দিবি না পেন, দিবি না জল, দিবি না, দিবি না, দিবি না, দিবি না, এই দিবি না, দিবি না, এই শিক্ষা দিচ্ছি। ছেলেও তখন বড় হয়ে সেই মায়ের শিক্ষায় নিয়ে নিল, বড় হয়ে আমাকে ভাতও দিবি না। এটা আমাদের দোষ, আমাদের সংসারের দোষ, আমাদের শিক্ষা। কাজে অঙ্গিরা স্ত্রী কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ গো, তুমি যে আমার স্বামীটাকে, তুমি যে আমার ছোট্ট ছেলেটাকে এইভাবে পাশান করে দিলে। কাঁদতে কাঁদতে বলছে, তুমি যে আমার ছেলেটাকে পাশান করে দিলে, মাতৃত্বের স্বাদ মিটলো না, মা বলে আমাকে ডাকলো না, পাশান হয়ে গেল। কি কোনোদিন পাশান থেকে মানব হবে? অঙ্গিরা তখন বলল, মানব হবে কবে জানো? যদি কোনোদিন ভোলানাথের চরণ স্পর্শ পাই, সেই দিন তোমার ওই ছেলে পাষাণ থেকে মানব হবে। মানে তাহলে ওষুধ হয়ে বেঁচে থাকবে, মুক্তি পাবে না? বলে মুক্তিও পাবে কবে না, হরগৌরীর যুগল মিলনে কার্তিকের জন্ম হবে। ওই কার্তিক যদি তোমার ছেলেকে বধ করে, তবে তোমার ওই ছেলে মুক্তি পাবে। তাহলে সেই দেবগুরু বৃহস্পতির নাতি অঙ্গিরার পুত্র, সেই সদ্যজাত শিশু পাষাণ হয়ে পড়েছিল। আজ অনেক বছর পর ভোলানাথের চরণ স্পর্শ পেল। সেই চরণ স্পর্শ পেয়ে এক বিরাট বড় অসুর হয়ে দাঁড়াল। হুঙ্কার করে উঠল, কি নাম? ভোলানাথ দেখছে নামকরণ তো হয়নি। তাহলে চরণ স্পর্শে তারক ফেটে অসুর, তারক মানে পাথর, পাথর মানে তারক, তাই তো? তাহলে তারক ফেটে আজকে চরণ স্পর্শে অসুর হলো। ভোলানাথ আজকে নামকরণ করলো, তোমার নাম হলো তারকাসুর। তারক ফেটে অসুর, নাম হলো তারকাসুর। যাও স্বর্গে দেবতাদের পরাজয় করে নারায়ণের কাছ থেকে লক্ষ্মীকে হরণ করে তোমার সিংহাসনে বসাও, আর নারায়ণকে বুঝিয়ে দাও সতীহারার কি যন্ত্রণা। সতীহারা ভোলানাথ তারকাসুরকে সৃষ্টি করে মহাজ্ঞানী মহা তপস্যায় কৈলাসে গিয়ে বসলেন। আর এদিকে তারকাসুরের অত্যাচারে পৃথিবী জর্জরিত। তারকাসুরের অত্যাচার দেবতাগণ সহ্য করতে পারছে না। সমস্ত দেবতাগণ পদ্মজনী ব্রহ্মার কাছে গিয়ে বলে, রক্ষা করো, হে সৃষ্টিকর্তা, এবার বুঝি সৃষ্টি নাশ হতে চলেছে ওই তারকাসুরের অত্যাচার। সমস্ত দেবতাগণ পদ্মজনী ব্রহ্মাকে জানালো। পদ্মজনী ব্রহ্মা বলছে, আমি একা কি করবো? আমার একা করার কিছু নেই, চলো চলো আমরা সমস্ত দেবতাগণ মিলে সেই মহামায়ার স্তবস্তুতে পূজা অর্চনা করি। সমস্ত দেবতাগণ মহামায়ার স্তবস্তুতি পূজা অর্চনায় মগ্ন হয়েছে। কেন? কারণ হরগৌরীর যুগল মিলনে কার্তিকের জন্ম হবে, আর ওই কার্তিক তারকাসুরকে বধ করবে। চলো দেবতাগণ, সমস্ত দেবতাগণ মহামায়ার স্তবস্তুতি পূজা অর্চনায়।
রূঢ় ত্রিভুবন মুখিলাম তেজসাপ্রয়ক্তি দেব দুর্গা জয় ত্রিদশি পরিপ্রেতাঙ্গ শবিতাঙ্গ শক্তিকাময়ী সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনী গুণাশ্রী গুণময়ী নারায়ণ নমস্তুতে শরণাগত দিনাতয় পরিত্রাণায় পরায়ণী সর্বশক্তি হরি দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত দিনাতয় পরিত্রাণায় পরায়ণী सर्वशक्ति हरि देवी नारायण नमस्ते सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये गौरी नारायण नमस्ते विश्वयंतारे ब्रह्मा ঠান্ডাটা এখন ঢুকে গেল না আর তো পালিয়ে যেত যদি হাওয়াটা দিত তো
সমস্ত দেবদেবীগণ মহামায়ার স্তব স্তুতি পূজা অর্চনা করলো। মা তখন দেবতাদের জানালো, তোমাদের স্তব স্তুতি পূজা অর্চনা আমি সন্তুষ্ট, আমি যাচ্ছি, হিমালয়ে গিরিরাজের কন্যা রূপে জন্ম নেব, নাম হবে পার্বতী। এদিকে হয়েছে কি, মেনকা নিশি প্রভাতে একটা স্বপ্ন দেখলো, তার গর্ভে এক কন্যা সন্তান জন্ম নিয়েছে। 10 মাস 10 দিন পর একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু কন্যাটি হয়েছে ত্রিনয়নী। সবাই নাম রাখলো পার্বতী। তাই এখানে হয়েছে কি, এবার মায়ের আমার দেখতে দেখতে 8 বছর পার হয়ে 9 বছর মেয়ের বিয়ে দিতে হবে, চিন্তা করছে গিরিরাজ। কিন্তু আজকে মা বাবার বিয়ে দেবে কে? বলে বিচ্ছেদ করিয়েছে যে, দেখো মিলন করাবে সে। তাহলে বিচ্ছেদ করিয়েছে কে? নারদ। তাহলে মিলন করাবে নারদ। নারদ মুনি এসে বলছে, ও গিরিরাজ, বলে এটা কার কন্যা গো? এটা কার কন্যা? বলে আমার। বাহ, বেশ সুলক্ষণ তো, হ্যাঁ, উপযুক্ত পাত্র ওই ভোলা মহেশ্বর হবে, তাই নাকি? তাহলে আমার মেয়ের বিদায়ের ব্যবস্থা করো। ঠিক আছে। মহামণি নারদ চলে গেল কোথায়? পদ্মজনী ব্রহ্মার কাছে। পিতা, মায়ের আগমন হয়েছে। মানে মায়ের যখন আগমন হয়েছে, বাবার তো ধ্যান ভাঙাতে হবে, কিন্তু ভোলানাথের যে ভীষণ ধ্যান কে ভাঙাবে? তাই চিন্তাযুক্ত দেবগণ ধ্যানে মগ্ন পঞ্চাননে কি হবে বিবাহের উপায়, মনে মনে যুক্তি করে কামদেবকে ডেকে বলে, যাও তুমি ভোলানাথের গোচর। এবার কামদেব কি করেছে না, সঙ্গে তার বউটাকে সঙ্গে নিয়েছে, ভাবছে আমি একা করতে পারবো না, কিচ্ছু হবে না। বউটাকে অর্থাৎ রতিকে সঙ্গে নিয়ে স্বামী স্ত্রী ক্রীড়া আরম্ভ করেছে। ভোলানাথের ধ্যান ভাঙলো না। এবার ভোলানাথের ধ্যান ভাঙাবার জন্য ভোলানাথের শ্রীঅঙ্গে ফুলসর বাণ, যেই না ফুলসর বাণ নিক্ষেপ করেছে, ভোলানাথের সারা শরীর শিহরণ দিয়ে উঠল, কে? ও কামদেব, যাতে ভস্ম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ত্রিনয়নের বহ্নিশিখায় কামদেব ভস্ম হয়ে গেল। পদ্মজনী ব্রহ্মা বলছে, কাজটা ভালো করলে, ভেবে দেখো, কাম থাকবে না, আর কাম যদি না থাকে তাহলে বিপরীতের সৃষ্টি হবে। পুনরায় কামদেবকে বাঁচাও। সমস্ত দেবতাগণ আজকে বলে উঠলো, এই যে ও ভোলিনাথ, এ দেবাদিদেব পঞ্চানন, তোমাকে বিয়ে করতে হবে। আবার বিয়ে করতে হবে? রাজা বলছে, একবার বিয়ে করলাম, কত কাণ্ড হয়ে গেল, শেষে বউটাও টিকলো না, আবার এই বুড়ো বয়সে দ্বিতীয় বউকে বিয়ে, দ্বিতীয়বার মেয়ে কে দেবে? নারদ মুনি 7 তাড়াতাড়ি করে এসে বলে, নারায়ণ নারায়ণ, চিন্তা নেই, আমি আছি। যেমন করে বিচ্ছেদ করিয়েছি, ঠিক সেরকম করে আবার মিলন করিয়ে দেবে, চিন্তা করতে হবে না। মেয়ের ব্যবস্থা করে এসেছি গো। বলি, প্রথমবারে যখন রাজার মেয়েকে বিয়ে করেছিলে, আবার দ্বিতীয়বার সেই রাজার মেয়ের সঙ্গে সম্বন্ধ স্থির করেছে। হিমালয়ে গিরিরাজের কন্যার সঙ্গে তোমার বিয়ে হবে, মত নিতে এলাম, বলো বিয়ে করবে নাকি? বলে, তোমরা যখন সবাই মিলে বলছো, আমি কেন না বলতে পারি? আজ ভোলানাথের বিয়ের দিন। ভোলানাথের বিয়ের কি দিন? দিনটা আমরা পালন করি কবে? শিব চতুর্দশীর দিন আসছে, আর বেশি দেরি নেই। আজ ভোলানাথের বিয়ের দিন, বর সাজে সাজবে তো, বিয়ে করতে যাবে বলে কথা, বর সাজে সাজবে। নন্দী বলছে, বাবা তাহলে একটা সোনার মুকুট কুবেরের কাছ থেকে এনে দিই, শব্দ দান করে দিয়েছো তাকে, নিজে ভিখারি সেজেছো, তাকে বড় লোক করেছো, তাহলে কুবেরের কাছ থেকে এনে দিই, বিয়ে করে এসে আবার ফেরত দিই। তাহলে আমার রেডিমেড মুকুট তো তৈরি আছে, ঠিক আছে। ভিঙ্গি বলছে, বাবা তাহলে দুটো সোনার মালা, বলে সেও রেডি আছে, ছোট ছোট দুটো সাপকে মালা করে নিল, তার চেয়ে একটু বড় সাপ দুটো ধাগা করে নিল, তাহলে মালা ধাগা মুকুট হলো। নন্দী বলছে, বাবা একটা গজমতি, বলে সেটাও তো শ্যাতগোল থেকে আমি বানিয়ে রেখেই দিয়েছি অনেকদিন আগে। কি করলো না, এত বড় একটা সাপকে গলায় করে নিল, তাহলে হয়ে গেল। এবার নন্দী বলছে, বাবা তাহলে একটা ময়ূর পুচ্ছ ধুতি, বলে ওই হ্যাঁ বাচ্চা সেটা পড়েছে। ভিঙ্গি বলছে, বাবা এই বাচ্চাটা তুমি পড়েছো, বিয়ে করতে যাবে, দেখো ভালো করে বুঝে দেখো, একটা বেল্টই কিন্তু লাগবেই লাগবে, অবশ্যই প্রয়োজন, তাই না? কখন যে কি হবে বলা যাবে না, একটা
বেল্টির প্রয়োজন। বলে সে আমি বেল্টিও তৈরি করে রেখেছি। একটা এত বড় সাপকে বলছে, আয় শোন, আমি বিয়ে করতে যাব, তুই বেল্টি হয়ে আমার কোমরে এই বাচ্চাটাকে ধরে থাকবি, যখন আমি বলবো যে যা তারপর তুই যাবি। সে তখন বলে উঠলো, বাবা তাহলে আমার পেটের চিন্তা কে করবে? বলে আমি করবো। চিন্তা নেই, পেটের চিন্তা যখন তুমি করবে, আমার আর কি চিন্তা, আমি তোমার ওই থাকবো বেল্টি হয়ে। এবার কি করেছে না, ভোলানাথ বর সাথে সুন্দর করে সেজে বিয়ে করতে যাবে, এমন সময় একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? ও মায়েরা, বলে ওই ঝামেলার মানুষটা একটু ঝামেলাটা লাগিয়ে দিল। ঝামেলা লাগালো মানে জামাই যখন গিয়ে দাঁড়াবে, শাশুড়ি মার প্রথম কাজ কি? সুন্দর করে মেনকা বরণ ডালাটি সাজিয়ে রেখেছে, আর ওই ঝামেলার মানুষটা বরণ ডালার সঙ্গে একটু ঈশ্বর মিলে শিকড় দিয়ে দিয়েছে। নারদ মুনি কাজটা করছে, কিন্তু ঈশ্বর মিলে শিকড় দিয়ে দিয়েছে ওই বরণ ডালার সঙ্গে। মেনকা কিছু ছেড়ে যাবে না, মেনকার অলক্ষ্য কাজটা সেরে ফেলেছে। এবার ভোলানাথ কি করছে না, আজকে বর সাজে সেজে নন্দীকে বলছে, আয় নন্দী, আমার জন্য বলো তুমি, আয় বাবা। তা শুনিয়া হরি বল, তা শুনিয়া গেল নন্দী বিশ্ব সমাজেতে। কি আনন্দ আজ দেখা যায় গো। জয় জয় শোভা জয় জয় শোভা বানাই যায় গো। শুনিয়া গেল বিশ্ব সমাজেতে। শুনিয়া গেল বিশ্ব সমাজেতে। ভূতগণ তাড়াতাড়ি লাগিল সাজিতে। গো লাগিল সাজিতে। শুনিয়া গেল বিশ্ব সমাজেতে। শুনিয়া গেল বিশ্ব সমাজেতে। দেখতে পাবো ভাই, দেখতে পাবো ভাই, দেখতে পাবো ভাই। দেখতে পাবো ভাই। এ ভাই, তুই যে বলছিস দেখতে পাবো, দেখতে পাবো, কি দেখতে পাবো? অনেকদিন পর আমরা সবাই মিলে দেখবো। কি দেখতে পাবি? বলি বাবার পাশে মাকে আবার দেখতে পাবো ভাই। দেখতে পাবো ভাই। দেখতে পাবো ভাই। দেখতে পাবো ভাই। তাহলে অনেকদিন পর বাবার পাশে মাকে আমরা সবাই আবার দর্শন করবো। এবার ভোলানাথ বর সাজে সেজে মনের আনন্দে ভূত দৈত্য বেতাল কুষ্মাণ্ড নন্দী ভিঙ্গি সবাইকে সঙ্গে নিয়ে বিয়ে করতে চলে যাচ্ছে।
সবাই চিৎকার করে বলছে এই বর এসেছে। বর এসেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। বর এলো বলে পড়ে গেল সারা ভূতগণ, তাড়াতাড়ি হয়ে গেল সারা সারা। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। এবার মেনকা কি করেছে না সেই গরম লালাটি নিয়ে আর সকলকে ডাকছে, আয় আয় আয়, দেখ 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 আমার মামায়ে বর এসেছে। যদি ও মামায়ের বর এসেছে, দেখবি যদি শাক বাজিয়ে আয় গো তোরা, সাগবাজিয়ে আয় বর্মনা। উলো ধরিলে ও মামায়ের বর এসেছে, দেখবি যদি ও মামায়ের বর এসেছে, দেখবি যদি এখানে ভোলানাথ এসে দাঁড়িয়েছে। এবার আজকে নারদমণি সমস্ত দেবতাগণ এসে দাঁড়িয়ে বলছে কি, এই যে ভোলেনাথ, বাহ খুব সুন্দর লাগছে তোমার, এলাম এলাম প্রণাম করিতে। বাবা আমার একটা অনুরোধ করেছেন যে বেহাগ রাগের উপরে একটু তাল তারানা একটু গাইতে হবে। আধা তালের উপরে হচ্ছে বেহাগ রাগ, আপনারা এখন শ্রবণ করবেন। গুরু কৃপা নেই কে বলেন, গুরু কৃপায় যতটুকু শিখেছি সেই শিক্ষা নিয়ে আলোচনা। এলাম প্রণাম